থেকে যে প্রকাশিত হয়েছে হুম। এটাকে আদলে এনে সত্যিকারের হুম। অর্থে কি ঘটনা ঘটেছে এটা 17 কোটি মানুষের জানার অধিকার রয়েছে। এ টাকা আমাদের। এ টাকা যদি সত্যিকারের অর্থে হ্যাকাররা নিয়ে যেয়ে থাকে, কারা হুম। এর সাথে জড়িত, যেটা আপনি বললেন অনেকে এটাকে সন্দেহ করেছে, কেন সেই সন্দেহকে আমলে আনা হলো না এ নিয়েও আমার মনে হয় বর্তমান সরকার, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সব যে যে কথা আমি বলি না কেন, অন্য কাউকে বলে কোনো লাভ হবে না, এটা ওনাকেই বলতে হবে। স্টেট ডিপার্টমেন্ট গতকাল ক্লিয়ারলি বলেছে সে বাংলাদেশে যাচ্ছে, কোনো রাজনৈতিক দলের সাথে সে কোনো বৈঠক করবে না। সে সাউথ ইস্ট এশিয়া রুটিন মাফিক যে সমস্ত কাজ সেই সমস্ত কাজের জন্য যাচ্ছে এবং মাঝখানে সে বাংলাদেশে অবস্থান করবে। মাহবুব ভাই যে কথাটি যে খবরটা দিলেন, এই খবরটা সত্যিকারেই বিচলিত হওয়ার মতো একটা সংবাদ যে বাংলাদেশের দেশ ব্যাংক আবার হ্যাকাররা টাকা নিয়ে যাবে। এবং সে খবর আমাকে ভারতের একটি পত্রিকার মাধ্যমে জানতে হবে। এটা খুবই, এটা আমি প্রথমেই আমি মনে করি আমাদের দেশের যারা হুম। পরিচালনা করছেন, ব্যাংকে যারা দায়িত্বে আছেন, বা সংবাদ যে মিডিয়া রয়েছে, হুম। তাদেরকে চোখে মানে আঙ্গুল দিয়ে দেখানোর যে নিউজটা আজকে সত্যিকারই, আমি এই নিউজ যদি, অবশ্যই যেহেতু নিউজ হয়েছে হয়তো বা সত্য, এটা আমাদের জন্য সবার জন্য খুবই হুম। দুঃখজনক এবং উদ্বেগজনক। হুম। এমনিতেই বাংলাদেশের ব্যাংকের টাকা সর্বনিম্ন রিজার্ভ আজকে আমরা জানতে পারছি। সেই 13 মুহূর্তে বিলিয়নের যদি নিচে এরকম, চলে গেছে। হুম। হ্যাঁ সেই মুহূর্তে এরকম নিউজটা সত্যিকারের অর্থে আমার জন্য বিব্রতকর। আমি যেহেতু যেহেতু আমি একটা দল করি, যে দল আর সরকারে, সাথে সাথে আমার মনে হয় আমাদের মতো আপনারা যারা আছেন সবার কাছে আজকে এটা বিব্রত করা একটা সংবাদ। আমি মনে করি অনতি বিলম্বে, কিন্তু এই উইদাউট এনি বিষয় নিয়ে ডিলে। গত কদিন ধরেই কিন্তু বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন শঙ্কা প্রকাশ করছিল, বিভিন্ন ধরনের আহ, সমালোচনা আলোচনা করছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এবং গণমাধ্যমের সুস্পষ্ট কোনো ধরনের অবস্থা আমরা দেখতে পারিনি, বা চিত্রটাকে কোথাও আমরা দেখিনি। যেমন শঙ্কা প্রকাশ করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এবং আরেকজনও অর্থনীতিবিদ বলেছিল, খুবই স্বনাম ধন্য একজন অর্থনীতি, বলেছে যে অর্থনীতির এমন অবস্থা এখন যদি বলতে যাই তাহলে আমার জীবন নিয়েও টানাপোড়েন হবে, এবং আমি মরিতে চাহি না এই ভুবনে। এইগুলি শিরোনাম হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে, কিন্তু কেউই সুস্পষ্টভাবে কোনো তথ্য দিতে পারছিল না। এবং বাংলাদেশ ব্যাংকেও আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু আর ঢুকতে পারছে না, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এই যে লুকোচুরি কেন করছে বলে মনে করছে সরকার? এই লুকোচুরি করার কোনো সুযোগ নেই। যে লুকোচুরি করছে এটা লুকোচুরি হচ্ছে তো, করে তারা করছে তো তো। ঠেকায় রাখতে পারবে না। যদি সত্যিকারের অর্থে এই ঘটনা ঘটে থাকে, যারা করে, যারা ঘটিয়েছে, হুম। মানে উইদাউট এনি ডিলে, আমি মনে করি এটা অ্যাকশনে যাওয়া উচিত সরকারের। বা এবং আমার দলীয় নেতৃবৃন্দ যারা আছে তারাও এটাকে নিয়ে অবশ্যই আলোচনায় আনবেন। তারপর হুম। এই সংবাদ, যে নিউজ, নর্থ ইস্ট নিউজ, দিল্লি থেকে ভারত থেকে যে প্রকাশিত হয়েছে হুম। এটাকে আদলে এনে সত্যিকারের অর্থে কি ঘটনা ঘটেছে এটা 17 কোটি মানুষের জানার অধিকার রয়েছে। এ টাকা আমাদের। এ টাকা যদি সত্যিকারের অর্থে হ্যাকাররা নিয়ে যেয়ে থাকে, কারা হুম। এর সাথে জড়িত, যেটা আপনি বললেন অনেকে এটাকে সন্দেহ করেছে, কেন সেই সন্দেহকে আমলে আনা হলো না এ নিয়েও আমার মনে হয় বর্তমান সরকার, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সব যে যে কথা আমি বলি না কেন, অন্য কাউকে বলে কোনো লাভ হবে না, এটা ওনাকেই বলতে হবে। আমার মনে হয় দেশের জনগণের যদি, যেহেতু উনি চিন্তা করেন, অবশ্যই আজকে এই নিউজটাকে প্রাধান্য দিয়ে উনি অনতিবিলম্বে এর অ্যাকশন যাবে বলে আমার বিশ্বাস, এবং যা উচিত বলে আমি মনে করি। এবং সাথে সাথে আপনি আমাকে আরেকটি যে প্রশ্ন করেছেন, ডোনাল্ড লুর বাংলাদেশে যাওয়া, এ ব্যাপারে নানান খবর ঘটলেও স্টেট ডিপার্টমেন্ট গতকাল ক্লিয়ারলি বলেছে সে বাংলাদেশে যাচ্ছে, কোনো রাজনৈতিক দলের সাথে সে কোনো বৈঠক করবে না। সে সাউথ ইস্ট এশিয়া রুটিন মাফিক যে সমস্ত কাজ সেই সমস্ত কাজের জন্য যাচ্ছে এবং মাঝখানে সে বাংলাদেশে অবস্থান করবে। স্টেট ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে যাবে, সেটা অস্বাভাবিক কিছু না। সরকারি হুম। ভাবে সেটা যেতেই পারে, এবং সরকারি ভাবে গেলেই
কোনো দলের সাথে মিটিং করতে হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। কারণ বর্তমানে যে বাংলাদেশের সাথে ভারত আমেরিকার যে সমস্ত বাইলেটারাল রিলেশনশিপ, বাইলেটারাল চুক্তিগুলো রয়েছে, যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস নিয়েই হয়তো সরকারিভাবে সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্প হয়তো কথা বলবেন, বা সেখানে কথা নাও বলতে পারেন, সেখানে এমবিসিতে যাবেন, তাদের মাধ্যমে সে ঢাকা থেকেও আমেরিকা থেকেও খবরগুলো পেতে পারেন। এটা ওনার সুবিধা মতো হয়তো উনি যেহেতু মিডল ইস্ট সাউথ ইস্ট এশিয়াতে যাচ্ছেন, সেই জন্য উনি ঢাকাতে অবস্থান করছেন। আমার মনে হয় না এখানে, আমি যতটুকু জানতে পেরেছি স্টেট ডিপার্টমেন্ট থেকে, তেমন কোনো এজেন্ডা নিয়ে উনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যাননি। কিন্তু জনাব ওবায়দুল কাদের যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, উদ্বেগ বলি বা তার যে বক্তব্য, তিনি যদি স্পষ্ট করে তিনি বলেছেন, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন তিনি নির্বাচনের আগে এসেছিলেন, তখন ভিসা নীতি ও স্যাংশনের বিষয় বিষয় ছিল। মানে তিনি বলতে ডোনাল্ড লুকে তিনি বলেছেন এখন আবার আসলেন, আমরা কোনো ধরনের স্যাংশন ভিসা নীতি এগুলি কেয়ার করি না। এবং তিনি এটাও বলেছেন যে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন, তাকে সরকার দাওয়াত দেয়নি। মানে অনেকটাই ডোনাল্ড লুর আশাটাকে, ডোনাল্ড লুর মানে এই যে এই মুহূর্তে ভ্রমণটাকে সরকারের ইচ্ছার বিরুদ্ধেই অনেকটা মনে হচ্ছে, এবং একটা উদ্বেগ ওবায়দুল কাদের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি বলছেন ওদিকে কোনো উদ্বেগের সুযোগ নেই? আহ, আমাদের উনি দলের দ্বিতীয় ব্যক্তি, দলের সাধারণ সম্পাদক। উনি কি মনে করে কি ভেবে কথাটা বলেছেন, এটার উত্তর উনি ভালোভাবে দিতে পারবেন। তবে আমার ধারণা, স্যাংশন বা আমেরিকা কোনো অ্যাকশনে যাচ্ছে, এটা নিয়ে কোনো সময় বাংলাদেশ এটাকে সরকার বিবেচনা আনেনি। এবং ইভেন এমনকি আমরা সে স্বাধীনতা যুদ্ধ একাত্তরেও আমরা যারা যে আহ, মুক্তিযুদ্ধ ছিলাম, তখনও কিন্তু আমরা তাদের এই সরকারের কোনো সহযোগিতা আমরা পাই নাই। সেই সময় না পেয়েও কিন্তু আমরা এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। সেই দেশে আহ যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে তার উপরে এই দেশটা চলে না। দেশটা একটা সার্বভৌম দেশ। এই দেশ তার সার্বভৌমত্ব নিয়েই সে পরিচালনা করবে। সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আহ নিষেধাজ্ঞা বা কোনো কিছু তারা মনে করলে তারা দিতে পারে। তারা শুধু যা বাংলাদেশকেই দেয় তা না, সারা বিশ্বেই তারা মোড়লগিরি করে। মানে আপনার সেটা কাছে তারা যে তথ্য করছে আছে তাতে আপনি মনে করেন না যে কোনো নিষেধাজ্ঞা বা নতুন কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কোনো তথ্য আপনার কাছে নেই, বা আপনি মনে করেন না যে দেওয়ার মতো না, সুযোগ কোনো রয়েছে? কিন্তু কোনো জনাব তথ্য। ওবায়দুল কাদের আরেকটি উদ্বেগও প্রকাশ করেছে। তিনি বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে হয়তো কথা বলতে আসছে বিএনপি, তা মনে করছে, যদিও বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট বলা হয়েছে যে আমরা কে গেল কে আসলো এটা আমরা কিছুই মনে করি না। কিন্তু এই উদ্বেগগুলি বা এই বিষয়গুলি আসছে সরকার পক্ষ থেকে এবং শীর্ষ পর্যায় থেকে। আপনি কি মনে করেন কিনা মধ্যবর্তী নির্বাচনের কোনো ধরনের চাপ অথবা পরামর্শ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প আসতে পারে? না, মধ্যবর্তী নির্বাচনের কতগুলো সিমটমস থাকতে হবে, কতগুলো মানে ফ্যাক্টর থাকতে হবে। সেটার একটাও আমি দেখি না বাংলাদেশে অবস্থান করছে। মধ্যবর্তী নির্বাচন কখন হয়? যখন বিরোধী দল, একটা শক্তিশালী বিরোধী দল থাকে, তারা সে আন্দোলনের মাধ্যমে সংসদে বিল আসবে যে আমরা এই সরকার মানি না। এই সেই অবস্থা তো বাংলাদেশে নাই এখন। এবং সে অবস্থাতে নেই, সেই জন্য কিন্তু বাংলাদেশের বিরোধী দলগুলোই দায়ী। বাংলাদেশে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে, এমন অবস্থায় আমরা নিয়ে গেছি, এই বিরোধী দলে সেটা দায়িত্বটা নিতে হবে। সরকারেরও আছে অবশ্যই, যে হুম, সেখানে আপনার যে কথাই বলেন না কেন, হুম। বাংলাদেশে এখন আহ স্থানীয় নির্বাচন চলছে। প্রথম ধাপে ধাপে হয়েছে, আরো বোধহয় 5টা ধাপে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের জনগণের নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে নির্বাচন চলতেই থাকবে। সেখানে বিরোধী দল, বড় বিরোধী দল যেটা আমরা বলি বিএনপি, সেখানে অংশগ্রহণ করছে না। এই যে অংশগ্রহণ না করার ফলে বাংলাদেশের যে একটা কালচার সৃষ্টি হচ্ছে, রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক ডেমোক্রেটিক প্রসেসের যে একটা চেঞ্জ, এটার জন্য কিন্তু বিরোধী দলই দায়ী। আমি মনে করি সবকিছু একটা ব্যাড ইফেক্ট যেটা হয় সেটা জনগণকেই ভোগ করতে হয়। আমি মনে করি বর্তমান অবস্থাতে, বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যা মনে হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনে তো কোনো প্রশ্নই আসতে পারে না। এবং আচ্ছা, এবং বিরোধী দল যে আন্দোলন গড়ে তুলছে, সে আন্দোলনের কোনো বিরাট বড় একটা ইস্যু নিয়ে তারা এখনো পথে মানে এই নামতে আন্দোলনের পারেনি, তেমন কোনো অর্থ বা ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। জি, আপনাকে ধন্যবাদ।